আর এই সকলের প্রতিকার আপনাদের মহান আলু সর্বনের অপমধ্যে লিপ্তাভরণ করে যোগাচ্ছে ও সুরাজ কিন্তু কেন কেন আমি বড়দের ধ্বংস চাইছি? আমি তো বড়দের হয়ে যুদ্ধ করছি তাই না? তুমি কি আপনারা শুনতে চান? তুমি কি আপনারা শুনতে চান আমার সেই দুঃখের কাহিনী? না এই বড়দের মধ্যে আমরা ছিলাম 100 ভাই। একদিন অধিত রাষ্ট্রের দল পিতামহ ভীষ্মের দল আমাদের 100 ভাই এবং আমাদের পিতাকে একটা অদ্ভুত কারাগারে বন্দী করে রাখে। প্রতিদিন একদমই খাবার দিতে, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেলাম। মনে হয় আজ মরবো, মনে হয় কাল মরবো। তখন আমাদের পিতা বললাম, শোনো পুত্রবর, আমাদের মধ্যে একজন বেশি থাকতে হবে, এর প্রতিশোধ নিতে পারবে। তখন আমি এলাম সেই দায়িত্ব। আমি খাবার খেতে লাগলাম, আর আমার চোখের সামনে আমার 99 ভাই এবং আমার পিতা ওরা হারে ক্ষুধার্ত হয়ে মৃত্যু তাদের অস্থিরে তৈরি করলাম পাশা খেলা।
পাঠাকালে হলো কৌরব পাণ্ডবদের বিরোধ, যে পাঠাকালে হলো দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাঠাকালে হলো মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ। আপনাকে মহান আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন ওস্তাদ অরুণ চন্দ্র মাহাতো।
আগামীকালকে হবে গৌরবের সেনাপতি। এই জন্য আমি চিন্তিত, এই জন্য আমি সভা ডেকেছি। তোমরা কি কেউ বলতে পারো আগামীকাল কে হবে সেনাপতি? আমি বলবো আগামীকাল সেনাপতি হবে আমাদের ভাই দুঃশাসন। দুঃশাসন নয়, দুঃশাসন নয়। মনে রেখো, কুরুক্ষেত্র মাঠে যতক্ষণ ওই গান্ডেবধারী অর্জুন থাকবে আমরা কিছুতেই যুদ্ধে দেরি হতে পারবো না। অর্জুনকে মারতে হবে, অর্জুনকে মারতে হলে এমন একজন বীরের প্রয়োজন। আমি মনে মনে স্থির করেছি সেই মহাবীর হলো আমার প্রিয় বন্ধু অঙ্গরাজ কর্ণ। বাহ, চমৎকার 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 প্রস্তাব। এসো তাহলে আমরা ডাকি অঙ্গরাজ কর্ণ। সেনাপতি হইবার আশা ওরে পিতাদা অধীরা আর মাতা রাধে আপনাদের মহান আলো ঝলমলে রঙ বলছি নৃত্য অভিনয় করে দেখাচ্ছ বাংলা বিহার উড়িষ্যার আলোড়ন সৃষ্টিকারী সুনাম ধন্য খ্যাতনামা শিল্পী চলতি মৌসুমের শ্রেষ্ঠ ইউটিউবার কার্তিক কর্মকার।
বলো মিত্র দুর্যোধন, কি জন্য আমায় ডেকেছো? মিত্র কর্ণ, তুমি তো জানো চলছে মহাকুরুক্ষেত্র যুদ্ধ। আজ আমরা অসহায়, যাজমানা নিরুপায়, যাদের উপর আমরা ভরসা করেছিলাম পিতামহ ভীষ্ম গুরুদেব দ্রোণাচার্য, সবাই একে একে পাণ্ডবদের কাছে পরাজিত হয়ে গেল। আগামীকাল কে হবে সেনাপতি? এই জন্য আমি চিন্তিত ছিলাম, কিন্তু আজ চিন্তিত নই। এই সভায় আমি ঘোষণা করছি, এই গৌরব সবাই ঘোষণা করছি, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হবে আমার প্রিয় বন্ধু অঙ্গরাজ কর্ণ। চমৎকার বাবু ধুবা, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। হ্যাঁ বন্ধু, হ্যাঁ মনে পড়ে আমার সেই দিনের কথা। একটা হস্তিনাপুরে চলছিল অস্ত্র পরীক্ষা, আমি অংশগ্রহণ করেছিলাম অস্ত্র পরীক্ষায়। কিন্তু গুরুদেব কৃপাচার্য, গুরুদেব দ্রোণাচার্য আমাকে শত মন্ত্র বলে দূর দূর করে বিতাড়িত করে দিয়েছিল। তখন তুমি আমাকে অঙ্গরাজ্য দান করি, তুমি আমাকে রাজা বানিয়েছো বন্ধু। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। হ্যাঁ, এই গৌরব সভায় আমিও অঙ্গীকার করছি, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমার প্রথম লক্ষ্য হবে অর্জুন। অর্জুনের মাথা কেটে আমি তোমার পদতলে এনে দেব। মিত্র কর্ণ, তাহলে তো আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি চাই অর্জুনের মৃত্যু। আপনার স্মরণে জানাই শতপতি কর্ণ, বলো না তুমি এক কথাই চলছো, বলো না। তবু প্রভু অন্তর্যামী ভগবান, আজ তো আমি কৌরবদের সেনাপতি না। না কর্ণ না, তোমার কাছে আমি আশা করতে পারি না কর্ণ। আমি তো চাই তুমি সবসময় ধর্মের মধ্যে চলো, তাহলে কেন তুমি অধর্মের দিকে যাচ্ছ? তুমি পাণ্ডব হিসেবে চলেছো না। না দেবে না, আমি আপনার কথা রাখতে পারলাম না প্রভু। আপনি সরে যান প্রভু, আমাকে এখন সূর্য বন্দনা করতে হবে প্রভু, আমাকে এখন সূর্য বন্দনা করতে হবে। আপনি সরে যান, আপনি সরে যান। কর্ণ বলে ডাকে আমায়, এ তো নারীর কণ্ঠস্বর, এক মমতাময়ী মায়ের কণ্ঠস্বর। কে তুমি একটিবার দেখা দাও না? ও মাতা, তুমি একটিবার দেখা দাও না, কে তুমি? আমার অন্তর ফেটে যাচ্ছে কেন? এই ডাকে আছে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা।
দাও না যে তুমি একটুবার দেখা দাও না, একটুবার দেখা দাও না মাতা, কি তুমি একটুবার দেখা দাও না। তুই কোথায় লুকিয়ে আছিস বাবা? তুই একবার আয় না পুত্র। দেখা আমার কাছে ছুটে আয় না পুত্র। দেখা না একবার আমায় মা মা বলে ডাক না পুত্র। একবার আমায় মা মা বলে ডাক না বাবা। অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, সোনাম গোচরণে মাতা মাথা আর একটু বড় শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহানুর। এমন সময় তুমি কেন শেষ মাতা? ওগো অর্জুন জননী কুন্তি, ওগো পাণ্ডব জননী কুন্তি, পুত্র না তুই বারবার আমাকে অর্জুন জননী বলে ভৎসনা করিস না পুত্র। মাতা অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? পুত্র তুই কি জানিস বাবা, কে তোকে জন্ম দিয়েছে, কে তোর আসল মাতা? মা এই তোকে কি কথা শোনার মাতা? আমি তো জানি অধিরথ মোর পিতা, মাতা মোর রাধে। আমি এটাও জানি মাতা কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। মাতা তুমি বলতে পারবে, তুমি কি জানো আমার কে জন্মধাত্রী মাতা? পুত্র আমি জানি বাবাকে তুমি জন্ম দিয়েছে, তাহলে কেন নেই বলেছ মাতা? একবার বলে দাও না আমার সে জন্মধাত্রী জানো মাতা? কতবার আমি তাকে স্বপ্ন দেখেছি যে না মা মা বলে ছুটে যাই, তারপর স্বপ্ন শূন্য হয়ে যায়। আমি জানি দেখা, তুমি একবার বলে দাও না মাতা কি আমার জন্মধাত্রী মা বলে দাও না। পুত্র যার জন্য তুই পৃথিবীতে এসেছিস বাবা, যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস, সে আর কেউ নয়, সে হলো এই অর্জুন জননী কুন্তি। এ কথা আমি বিশ্বাস করতে পারছি না মা গো। এ হতে পারে না মা, হতে পারে না। তুই আমার পুত্র, তুই আমার নিজ সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। পঞ্চ পাণ্ডব হলো তোর জ্যেষ্ঠ নই, তোর পঞ্চ ভ্রাতা, ছোট ভাই। মা তুমি কি কথা শোনার মাতা? আমি তোমার পুত্র, আমি তোমার পুত্র, যাকে আমি চিরকাল শত্রু ভেবেছি, সেই অর্জুনের মা আমারও মা। মা মাগো মা মা মা। এই মা গো তোমারই করুণা এই পৃথিবীতে আসা, এই পৃথিবীতে আসা। তুই আমাকে একবার মা মা বলে ডাকবো পুত্র, আর তুই আমাকে মা মা বলে ডাকবো। মা বাবু মা। মা গো মা গো
তার মায়ের কাছে যায়, তার মা কত ভালোবাসে, তার মা তাকে বুকে তুলে নেই, তার মা তাকে কত আদর করে। তুমি আমার আদর করবে না মা? আই আই বাবা, আই, তুই আমার বুকে আই বাবা, তুই আমার কোলে আই বাবা, তুই আমার কোলে আইনি সোনা আমার বুকেতে আয়, না যাইও না দূরে। আইনি সোনা আমার বুকেতে আয়, না যাইও না দূরে। তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইনি সোনা আমার বুকেতে আয়, না যেও না দূরে। মাগো তোমার গর্ভে জনম নিয়া, তোমার গর্ভে জনম নিয়া, তোমায় কি আমরা, তোমায় কি আমরা আমার মা, আমার মা, বাবা আমার। এই আমি বিধির কাছে চাইতে ভিক্ষা, জনম ধরে আমার এই মায়েরই কোলে যেন আবার তুই আমার বুকে আয় বাবা, তুই আমার বুকে আয়। মায়েরই কোলে যেন আবার আসি। আয় বাবা, তুই আমি খুব বাড়িয়ে দেবো। একটি দিন ছিল তুই ওর আমি থাকতো করে ঘরে, রাজা মোটা হারিয়ে দিল ঘুরতো মনে মনে। ও না না না, মা আমি তোমায় একটা কথা বলবো মা। কেন তুমি আমাকে এতবার তোমার স্নেহ থেকে বঞ্চিত করেছো মা? কেন তুমি আমাকে আমার পাঁচটা ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছো মা? আজ তোমায় বলতে হবে মা, আজ কথা তোমায় বলতে হবে। ওরে পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি তোকে যখন জন্ম দিয়েছিলাম পুত্র, তখন আমি কুমারী ছিলাম। বাধ্য হয়ে লোকলজ্জার কারণে আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র, আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। মা, তবে আজ তুমি কেন এসেছো আমার কাছে মা? তবে আজ তুমি কেন এসেছো? কেন বা তুমি জন্ম দিয়েছিলে? কেন বা তুমি জন্ম দিয়েছিলে এই সোনা ধানু মাতা? কেন কেন কেন? এই যদি বাবা জন্ম দিলে
বলিস না বাবা, আমায় কলা তুলে কেন ভাসাইলে কেন ভাসাইলে এই কি ভাই আমার আমি না পাইনি মাতৃষা কেন তুমি নিল হস্তে কেন নিল হস্তে আদি করিলে এই ধন্য ধন্য এ মাতা কেন অন্তিম কালে কেন অন্তিম কালে তুমি দিলে নর স্বর্গ এই ধন্য ধন্য মায়ের মাতা এই অন্তিমকালে কেন তুমি আমার দর্শন দিলে মাতা? কেন তুমি তো আমার জন্ম পরিচয় দিলে মাতা? আমি যে দুর্বল হয়ে গেলাম, কেমন করে আমি যুদ্ধে যাবো মাতা? তুমি বলতে পারো আমি যে দুর্বল হয়ে গেলাম। পুত্র তুই চট না বাবা আমার সঙ্গে, তুই চট না পাণ্ডব শিবিরে যে তোর পত্র ভ্রাতা তাদের সঙ্গে মিলিত করে জ্ঞানের রাজ্য অধিকার তুই হবে হচ্ছে না বলে যুবরাজ না মাতা না তা হই না মাতা। যে চিরকাল মাতৃস্নেহ ভাতৃ ভালোবাসা গেল না, সে চাই না রাজা হতে মাতা, সে চাই না যুবরাজ হতে। তুমি চলে যাও, তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও, তুমি চলে যাও। এই মাঝে বড় ধরে এই মাঝে বড়ই মায়বী এই সংসারে কেহ নাই রে আপন মাথা আমি তোমায় কথা দিচ্ছি মাথা, সর্বত্রে তোমায় পঞ্চপুত্রের জননী বলেই তুমি পঞ্চপুত্রের জননীই থাকবে মাথা। আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো মাথা। হই আমি মরবো, না হই আমি অর্জুনকে মারবো। আমি আমার চার ভাইকে মারবো না মাথা। তুমি পঞ্চপুত্রের জননীই থাকবে। চলে যাও মাথা, আর অক্টোবর শুরু হবে। ওই তো যুদ্ধের দামামা বাজছে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে যুদ্ধে। চলে যাও মাথা, তুমি চলে যাও, তুমি চলে যাও। বিদায়, বিদায়। আমি এখন কি করি? একদিকে আমার মা জননী, আমার বংশ ভ্রাতা, অন্যদিকে আমার মিত্র দুর্যোধন। কেমন করে আমি মিত্র দুর্যোধনকে বিশ্বাস করবো? কিন্তু না, যুদ্ধই আমার ধর্ম, আমার চাই যুদ্ধ। অর্জুন, অর্জুন
তো আমার মা জননীকে কথা দিয়েছি অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। এই তো আমি 4 ভাইকে মেরে ফেলেছিলাম। এই ভগবান, এই আমি কি ভুল করেছিলাম? দেখছেন আমি তোমাদের জীবন দান ছোট পুত্র কর্ণ, ছোট পুত্র কর্ণ, তুই গৃহে ফিরে যা। এই কুরুক্ষেত্রের মাঠ থেকে তুই গৃহে ফিরে যা। অর্জুন উপহাস করার জন্য আমি যুদ্ধ করছি তোমার সঙ্গে। আজ আমি গৌরবের সেনাপতি, আর আমি আমার মিত্র দুর্যোধনকে কথা দিয়েছি আজকের যুদ্ধে তোর মাথা কেড়ে তার পদতলে উঠিয়ে দেবো। আমাকে রথের জায়গা উঠাতেই হবে, আমাকে রথের জায়গা উঠাতেই হবে। রথের জায়গা উঠছে না কেন? রথের জায়গা উঠছে না কেন? মনে পড়েছে তবে আমার সেই ব্রাহ্মণের অভিশাপ। না না না, অস্ত্র দাও, অস্ত্র দাও, অস্ত্র দাও, আমি যুদ্ধ করতে চাই, অস্ত্র দাও, দেওয়া ওই অস্ত্র দাও। একই আমি কোন অস্ত্র পাচ্ছি না কেন? তবে কি গুরুদেব পরশুরামের অভিশাপ? অর্জুন তুমি এখন দাঁড়িয়ে রয়েছ না? অর্জুন মারো, অঙ্গরাজ কর্ণকে মারো। সখা অঙ্গরাজ কর্ণ, অঙ্গরাজ কর্ণ তো কোন অস্ত্র ধরে নেই, সেটা নিরস্ত্র। কেমন করে ওর সঙ্গে রণ করবো? অর্জুন তুমি কথা শোনো, অর্জুন মারো, মারো, অঙ্গরাজ কর্ণকে মারো। আরে অধর্মকে অধর্ম করে মারতে হয়। মনে পড়ে না তোমার সেই দিনের কথা, যেদিন তোমার পুত্র অভিমন্যুকে সত্তর জীবনে নৃশংসভাবে হত্যা করেছিল? তখন কোথায় ছিল তাদের ধর্ম, কোথায় ছিল তাদের নীতি? নৃশংসভাবে হত্যা করেছিল এই শৈতানের দল। তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও, তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও। পুত্র কর্ণ, বৃথা চেষ্টা করে কোনো লাভ করার তুই কোনো মৃত্যুর জন্য তৈরি হয়ে যা না। অর্জুন দাঁড়াও, অর্জুন দাঁড়াও।
আমি তো নিরস্ত্র নির্ভয়, এইভাবে তুমি আমার সাথে গ্রহণ করতে পারো না অর্জুন, এই অন্যায়। কি বলি তার অন্যায়? বরং এই ছেলেদের কথা যদি দিনে আমার ভালো অভিজ্ঞতাকে নিঃসঙ্গতাকে হত্যা করেছে, সেদিন কোথায় ছিল ধর্ম, কোথায় ছিল নীতির প্রকার? আজ তোমাকে আমি কিছুতেই হারাই দেব না। এই মুহূর্তে এই কুরুক্ষেত্রের মাঠে তোমাকে মেরে ফেলবো। তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। তার জন্য আমি এইভাবে তুমি আমার সঙ্গে রোধ করতে পারো না অর্জুন। অর্জুন, তুমি না বীর যোদ্ধা, তুমি না ধর্ম যুদ্ধ করো, এই তোমার কেমন বিচার অর্জুন? তুমি আমায় এইভাবে মারতে পারো অর্জুন? অর্জুন, অর্জুন আমায় বের অর্জুন। অর্জুন, তুমি দেখছো না আমি নিরস্ত, ফাঁকা ফাঁকা মাঠে থেকে আমার রোগের জায়গা তুলতে পারো, আগুন তোমার সঙ্গে যুদ্ধ করো। না না ওরে বলো না, আজ আমি আমার কোনো কথা বাড়াও, এই মুহূর্তে তোমাকে মেরে ফেলবো। কুরুক্ষেত্র মাঠে মঙ্গরাজ কর্ণের বীর গতিপ্রাপ্ত হল। ধন্য অর্জুন, তুমি ধন্য, তুমি হলো শ্রেষ্ঠ যোদ্ধা। চলো এই বার্তা, এই সুবার্তা আমরা আমাদের পাণ্ডব শিবিরে দেব। ঠিক বলেছেন দয়াময়, ঠিক বলেছেন দাদা। আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা। এদিকে মাতা বন্ধু শুনতে পেরেছে তার পুত্র, তার রঙ্গরাজ কর্ণ বীর গতিপ্রাপ্তি হয়েছে। করুণার তোরাতে পাগলের মতো ছুটে ছুটে আসছেন। কর্ণ, পুত্র কর্ণ, কি করলি বাবা? ওরে চোখের জলে বুক ভাসাইলে পাবি না আর খুঁজে। আপন জানে ভাবলি বাবা, সেও তো তোমার আমাকে মা মা বলে ডাক না পুত্র। তোর মুখে মা ডাক শুনতে আমার বড্ড ভালো লাগে। কতদিন আমি অপেক্ষা করেছিলাম তোর মুখে মা ডাক শুনবো, যে শুনতে পেলাম। তারপর তুই চলে গেলি পুত্র, আমার কোল ফাঁকি দিয়ে তুই চলে গেলি কেন? হাই রে ও ভাগাবি, আজ মায়ার কান্না মুছাতে গিয়ে তোর চোখে পড়ে যা। মাতা, তুমি কোথায়? মাতা, তুমি কোথায়? দেখি মাতা, তুমি এখানে কি করছো? এ তো অঙ্গরাজ কর্ণ, এ তো ছোট পুত্র কর্ণ। এখানে তুমি কি করছো মাতা? ছোট পুত্র রয়েছে সেখানে তুমি কি করছো? ওরে পুত্র, ওকে তো আর ছোট পুত্র বলিস না বাবা। মা, তুমি কি পাগলিনী হয়ে গেছো? এ তো ছোট পুত্র কর্ণ, এ তো ছোট পুত্র কর্ণ। আমি তোকে মারেছি। ওরে পুত্র, তুই যে
তোমার সেই সুতপুত্র নই। মা, এই তুমি কি কথা শোনার মাতা? অঙ্গরাজ কর্ণদের সুতপুত্র নই, তাহলে কে? কি ওর পরিচয় মাতা? কি ওর পরিচয় করে পুত্র? অঙ্গরাজ কর্ণ হলো আমার জ্যেষ্ঠ পুত্র। দাদা, তুমি কি কথা শোনালে মাতা? অঙ্গরাজ কর্ণ আমাদের বড় দাদা, এই কথা কেন থেকে গোপনে রাখলে মাতা? কেন 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 তুমি আমার ভাদ্র হত্যাকারী বাড়ি দিলে মাতা? কেন তুমি আমার ভাদ্র হত্যাকারী বাড়ি দিলে? দাদা, আমাকে ক্ষমা করে দাও দাদা, আমাকে ক্ষমা করে দাও। ওরে ভুল করে এই মহাযুদ্ধে কেন করতে গেলি রে? কেন ভাই ভাই করলি যুদ্ধ? কেন ভাই ভাই করলি যুদ্ধ? ঘটয় ঘট করে ভুল করে মাতা, সেই মহাযুদ্ধে এত বড় ভুল কাজ তুমি করতে পারলে কেন মাতা? করতে গেলি রে? আমি ধর্ম দিচ্ছি তোমার এইটুকু ভুলের জন্য। আমি যদি ধর্মের পথে চলি, তাহলে আমি তোমার পুত্র হয়ে আমি তোমাকে অভিশাপ দেবো। শুধু তোমাকে নয় মাতা, শুধু তোমাকে নয়, এই সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব। এই সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না। ওরে পুত্র চলে গেল দয়া রে। ভাই, আজ আমরা ভুল অন্যায় করেছি ভাই। এই বিধি আমার কেন বাদশা দিল? করি কি বিধি আমার বাদশা দিল।
দয়াল প্রভু দয়াময় প্রভু আমার পরামর্শ চাই না তুমি এত বড় সত্যটা খবর করে রাখো দয়াময় একেবারের জন্য বলবে না যে অপরাধ করবো আমাদের বড় দাদা অর্জুন যুদ্ধের পূর্বে আমি তোমার বিশ্বরূপ দর্শন করেছিলাম মনে সেই বিশ্বরূপ দর্শনের কথা অর্জুন এই পৃথিবীতে দেখিতেছি যতটুকু বিধাতার বিধাতে অবশ্যই বড় বিধাতার লিখন কেউ খণ্ডন করুন হয় না বিধাতার লিখন কেউ খণ্ডন করতে পারে না চলো আমরা আমাদের বড় ভাইকে সৎকারের জন্য নিয়ে যাবো মোরা